মাত্র 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলে খুবই মজাদার এই বাঁধাকপি দিয়ে পাকোড়াটা বানিয়ে নেওয়া যায়। ভীষণ মজার এই বাঁধাকপির পাকোড়াটা আমি কিভাবে বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি এখানে বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিয়েছি। এখানে আমি 2টা গাজর নিয়েছি, অল্প পরিমাণ বাঁধাকপি নিয়েছি, নিয়ে আমি সবগুলারে কুচি করে নিলাম। এই যে বাঁধাকপি, গাজর আর একটা ডিম। এখানে আমি খুবই কম পরিমাণ বাঁধাকপি দিব। এই যে এবার এগুলারে আমি কেটে নিব। আর এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম দিব। এই যে আমার কাটা হয়ে গেছে। খুবই সুন্দর করে কেচি কেচি করে আমি কেটে নিয়েছি। অত মোটাও করা যাবে না, অত পাতলাও করা যাবে না। এই যে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু বেসন দিয়ে দিব, আর একটু লবণ, হলুদ, মরিচ সবগুলা মশলা দিয়ে দিব। দিয়ে আমি এগুলা মাখায় নিব। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিব, একটু মরিচ দিব। যত কাঁচামরিচটা দেওয়া হয়েছে, লাল মরিচটা একটু কম দিলাম। দিয়ে যে আমি সবগুলা দিয়ে দিলাম। এখানে আমি বেসন দিয়ে দিব, 1 চা চামচের মতো বেসন দিলেই হবে। বেসনের পরিমাণটা কম দিলেই হবে। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন, তবে আমি বেসন দিয়ে করব। বেসন দিয়ে মনে হয় সবচেয়ে বেশি মজা লাগে, খুবই মজা লাগে কিন্তু বেসন দিয়ে। আর আটা দিলে, আটা দিয়ে করলেও হয়, কিন্তু যে আটার থেকে কিন্তু বেসনটা আমার মনে হয় সবচেয়ে ভালো। এই যে ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হাত দিয়ে কষলাই নেব ভালো করে। ভালো করে কষলায় সবগুলো একসাথ করে মিক্স করে নিব। শীতের সময় আমার সব আপুরা এগুলা বানায় নেয়। আমি প্রত্যেক বছরে বানাই, তবে এই বছরে আজকে প্রথম বানাইলাম, আর বানানো হয়নি। শীতের সময় বিকালবেলা কিন্তু এগুলা খেতে ভীষণ মজা লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে। কোন কোন আপুর কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। যত বাচ্চারা আছে এই কারণে ঝালটা একটু কম দেওয়া হয়েছে। এই যে কথা বলতে বলতে আমার এগুলা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসায় দিলাম, চুলাতে তেল দিয়ে দিব। এই যে কড়াই বসায় দিয়ে এবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিব আগে। তেলটা গরম করে নিয়ে আমি এবার পাকোড়াগুলা দিয়ে দিব। হতে কিন্তু সময় লাগবে না, ডিম যত দেওয়া হয়েছে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে ডিম দিয়ে ভাজলে কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর অনেকে আছে ডিম দেয় না, এমনি ভাজে। আমার মনে হয় সবচেয়ে ডিম দিয়ে ভাজলে সবচেয়ে ভালো হয়, খুবই মজা লাগে খেতে। এই যে আমার একগুলা ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিব এবার। এই যে খুবই সুন্দর একটা কালার আসছে। এবার নামাই নেওয়া হবে। নামিয়ে নিয়ে আমি বাকিগুলো একেভাবে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আমার আপুদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অনেক বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।